আসসালামু আলাইকুম, আমি জাহেদ হাসান অন্তর, হ্যাক উইথ অন্তর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি আপনাদেরকে রিসেন্টলি ডিসকভার হওয়া একটা সিভি প্র্যাকটিক্যালি এক্সপ্লোর করে দেখাবো। তো এই সিভিটা মেনলি পাওয়া গেছে হচ্ছে যে টেলনেট সার্ভারে। তো টেলনেট কি? টেলনেট হচ্ছে যেটা প্রোটোকল যেটা মেনলি ইউজ হয়ে থাকে সার্ভারের রিমোট অ্যাক্সেস নেওয়ার জন্য। তো এই টেলনেট সার্ভারটা বা টেলনেট সার্ভিসটা অনেক আগে ব্যবহার হতো। তো এটা হচ্ছে যে ইনসিকিউর প্রোটোকল। ক্লায়েন্ট এবং সার্ভারের মাঝখানে যে সকল কমিউনিকেশনগুলো হয়, যে ডাটাগুলো আদান প্রদান হয়, সেগুলো আনক্রিপ্টেড অবস্থায় হয়ে থাকে। তো একজন হ্যাকার চাইলে ইজিলি ম্যান ইন দ্য মিডল অ্যাটাক করে এই সকল ডাটাগুলো বা যে সকল কমিউনিকেশনগুলো হয়ে থাকে ক্লায়েন্ট এবং সার্ভারের মাঝখানে সেগুলো দেখে নিতে পারে। তো এটার অল্টারনেটিভ হিসেবে এখন বর্তমানে যে আপডেটেড হিসেবে ইউজ হয়ে থাকে সেটা হচ্ছে যে এসএসএইচ সিকিউর শেল। এটাও সার্ভারের রিমোট অ্যাক্সেসের জন্য ইউজ হয়ে থাকে, কিন্তু এটা হচ্ছে যে ইনক্রিপ্টেড। ক্লায়েন্ট এবং সার্ভারের মাঝখানে যে সকল কমিউনিকেশনগুলো হয়ে থাকে সেগুলো ফুললি ইনক্রিপ্টেড অবস্থায় থাকে। তো আজকের যে বিষয় সেটা হচ্ছে যে সিভি 2026327746, এইটা যেটা হচ্ছে যে আমাদের টেলনেট সার্ভারে পাওয়া গেছে। এটা হচ্ছে যে একটা প্রি অথেন্টিকেশন বাফার ওভারফ্লো ভালনারেবিলিটি, যেটা মূলত টেলনেটের লাইট মোড এসএলসি হ্যান্ডেলারে পাওয়া গেছে। তো বর্তমানে এখনও 2026 সালে প্রায় মিলিয়নস অফ সার্ভার এই টেলনেট সার্ভিস এখনও ইউজ করে থাকে এবং সেটা পাবলিক, ওপেন ফর অল। এই ভালনারেবিলিটিটা মেইনলি পাওয়া গেছে হচ্ছে জিএনইউ প্রজেক্ট, এই ডেভেলপার টিমের তৈরি একটা প্যাকেজে, সেটা হচ্ছে যে জিএনইউ আইনেট ইউটিলস। সেই প্যাকেজে ইনক্লুডেড হচ্ছে যে সেই টেলনেট, তারা যে টেলনেট সার্ভার সফটওয়্যারটা ক্রিয়েট করছে সেখানে মূলত লাইন মোড এসএলসি যে হ্যান্ডেলারটা, সেখানেই হচ্ছে যে বাফার ওভারফ্লো ভালনারেবিলিটিটা পাওয়া গেছে। তো এই বাফার ওভারফ্লো ভালনারেবিলিটিটা থেকে হচ্ছে যে আমরা আরসি করতে পারি, সার্ভারে রিমোট করে এক্সিকিউট করতে পারি। এটার সিভিএসএস স্কোর হচ্ছে যে 9.8, অর্থাৎ ক্রিটিক্যাল। এটা একটা ক্রিটিক্যাল লেভেলের ভালনারেবিলিটি। তো যে সকল টেলনেট সার্ভারের ভার্সন জিএনইউ আইনেট ইউটিলস টেলনেটটি 2.7 এই পর্যন্ত সকল ভার্সনই হচ্ছে যে এই সিভি দ্বারা এফেক্টেড। তো ফার্স্টে আমরা জানবো যে লাইন মোড কি, লাইন মোড এসএলসি। যেহেতু টেলনেটের লাইন মোড এসএলসি হ্যান্ডেলারে এই বাগটা পাওয়া গেছে, তো লাইন মোড আগে আমাদের জানতে হবে। ক্লায়েন্ট যখন টেলনেট সার্ভারে কানেক্ট করে, তো এই কানেকশন হচ্ছে যে দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে যে নর্মাল মোড আর একটা হচ্ছে যে লাইন মোড। তো নর্মাল মোডে কী হয়ে থাকে, ক্লায়েন্ট এবং সার্ভার কানেক্ট হলো, কানেক্ট হওয়ার পর ক্লায়েন্ট টার্মিনালে যে সকল কমান্ডগুলো টাইপ করে, সে এলএস, তো সে কিবোর্ডে এল এ ক্লিক করলো, তারপরে এস। তো এখানে কী হচ্ছে, রিয়েল টাইমে ইন এভরি ক্যারেক্টার রিয়েল টাইমে সার্ভারে যাচ্ছে, সার্ভারে গিয়ে প্রসেস হচ্ছে। আপনি ফুল এলএসটা লিখে ইন্টার দেন নাই, এখনও কিবোর্ডে ইন্টার দেন নাই, কিন্তু আপনি জাস্ট টার্মিনালে এলএসের এল লেখছেন। সেই এলটা কিন্তু ইন্টার না দেওয়ার সত্ত্বেও রিয়েল টাইম আপনার সরাসরি সার্ভারে যাচ্ছে, সার্ভারে গিয়ে সেটা প্রসেস হচ্ছে। তারপর আপনি এস দিচ্ছেন, সেটাও রিয়েল টাইমে সার্ভারে যাচ্ছে, সার্ভারে গিয়ে প্রসেস হচ্ছে। তারপর আপনি ইন্টার দিচ্ছেন, সেটাও একটা সিগন্যাল আকারে যাচ্ছে। তো এখানে কী হচ্ছে, সব কিছু রিয়েল টাইমে, আপনি কোনো একটা কমান্ড ফুললি লিখে সেটা ইন্টার দিচ্ছেন তারপরে সার্ভারে যাচ্ছে, সেটা না। তো এটা হচ্ছে যে নর্মাল মোড। নর্মাল মোডে হচ্ছে যে এরকম আর কি হয়ে থাকে। তো এখানে ডিসঅ্যাডভান্টেজ যেটা হচ্ছে সেটা হচ্ছে যে খুব নেটওয়ার্ক ট্রাফিক হয়। যেহেতু দেখছেন যে আপনার এভরি সিঙ্গেল ক্যারেক্টার টাইপে আপনার সার্ভারের কাছে ট্রাফিক যাচ্ছে, প্যাকেট যাচ্ছে। তো এখানে কি হয়, আপনার হিউজ লেভেলে নেটওয়ার্ক ট্রাফিক জেনারেট হয়। তো এটা আগে খুব ইউজ হতো। এরপরে আসে হচ্ছে যে লাইন মোড। লাইন মোডে কী হয়, আপনি টার্মিনালে আপনি লিখছেন, কিন্তু ইন্টার না দেওয়া পর্যন্ত সেটা আসলে সার্ভারে যাচ্ছে না। আপনি ধরেন সাপোজ টার্মিনালে লিখবেন এলএস একটা কমান্ড দিয়ে আপনি দেখবেন যে আসলে কী ফাইল ফোল্ডার আছে কারেন্ট ডাইরেক্টরিতে। তো আপনি এল লিখলেন, এস দিলেন, তারপরে ইন্টার দিলেন, তারপরে হচ্ছে যে সার্ভারে যাচ্ছে, ঠিক আছে। তো এটা হচ্ছে যে লাইন মোড। তো লাইন মোডে একটা ফিচার্স আছে, সেটা হচ্ছে যে এসএলসি কি, সেট লোকাল ক্যারেক্টার্স। তো দেখবেন যে আমরা যখন টার্মিনালে কাজ করি তখন আমরা কিছু স্পেশাল ক্যারেক্টার ইউজ করি, যেমন ধরেন যে ব্যাক স্পেস, কন্ট্রোল সি। ব্যাক স্পেস কি, আমরা টার্মিনালে কিছু লিখছি, সেটা হচ্ছে যে মোছার জন্য আসলে ব্যাক স্পেস ইউজ করি। তারপর কন্ট্রোল সি, আমাদের যে রানিং প্রোগ্রাম সেটা আসলে টার্মিনেট করার জন্য, কিল করার জন্য, ইন্টারাপ্ট করার জন্য আসলে কন্ট্রোল সি ইউজ করে থাকি। আরও বিভিন্ন ধরনের স্পেশাল ক্যারেক্টার আছে। তো নর্মাল মোডে কী হয়ে থাকে, সেম আমি কন্ট্রোল সি এই ক্যারেক্টারগুলো দিচ্ছি, সেটা আসলে কি রিয়েল টাইম সার্ভারের কাছে যাচ্ছে। সার্ভার কী করে, তার কাছে একটা লিস্ট আছে, সে আসলে দেখে যে এই স্পেশাল ক্যারেক্টারের জন্য কোন ফাংশনটা কাজ
কাজ করবে, যে আসলে কন্ট্রোল সি দিছে ক্লায়েন্ট, এটার দ্বারা আসলে কি বোঝাচ্ছে, সে আসলে কোন কাজটা করবে এই কন্ট্রোল সি দ্বারা। তো এটা আসলে সার্ভারে আগে থেকে ডিফাইন করা থাকে। তো যদি সার্ভারে কন্ট্রোল সি দ্বারা যদি বোঝায় যে কোনো একটা টেক্সট মোছা, তাহলে আপনি যদি কন্ট্রোল সি দেন তাহলে হচ্ছে যে আপনি যেই টেক্সট লিখছেন সেই টেক্সটটা আসলে ডিলিট হয়ে যাবে। আর সার্ভারে যদি এরকম কিছু ফাংশন থাকে যে কন্ট্রোল সি দিলে সেটা আসলে রানিং প্রোগ্রাম টার্মিনেট হবে, তাহলে যদি ক্লায়েন্ট কন্ট্রোল সি দেয় তাহলে সেটা সার্ভারে গিয়ে আসলে রানিং প্রোগ্রামটা টার্মিনেট হবে। তো নর্মাল মোডে ডিরেক্ট রিয়েল টাইম আসলে আপনার কাছ থেকে সিগন্যাল যাচ্ছে। আর লাইন মোডে কি হয়, এই যে স্পেশাল ক্যারেক্টারগুলো সেটা অথেন্টিকেশনের আগেই যখন আসলে ক্লায়েন্ট অ্যান্ড সার্ভার নেগোশিয়েট করে যে আসলে তারা কোন মেথডে কমিউনিকেশন করবে, কানেক্ট হবে, তো যখন সিলেক্ট হয়ে যায় আসলে লাইন মোড, তখন কি হয় আপনার টার্মিনালে সেই লগ ইন প্রম্পটটা দেওয়ার আগেই আসলে আমাদের ক্লায়েন্ট কী করে একটা এসএলসি লিস্ট পাঠায়। এসএলসি লিস্টটা কি, সেট লোকাল ক্যারেক্টার লিস্ট। এখানে মূলত ক্লায়েন্ট আসলে সার্ভারকে এটা পাঠায় যে আসলে কন্ট্রোল সি দ্বারা কোন ফাংশন বোঝাবে, কন্ট্রোল ডি দ্বারা কোন ফাংশন বোঝাবে, কন্ট্রোল এক্স দ্বারা কোন ফাংশন বোঝাবে, ব্যাক স্পেস দ্বারা কোন ফাংশন বোঝাবে। এটা আসলে আমরা সার্ভারকে বলে দিই যেন সার্ভার ক্লায়েন্টের দেওয়া সেই সিগন্যাল অনুযায়ী সেই কাজটা সে করতে পারে। তো অ্যাক্টিভ মোডে, তো লাইন মোডে আসলে রিয়েল টাইম হচ্ছে আমরা আগে থেকে কোনো লিস্ট পাঠাচ্ছি না, সার্ভারে আগে থেকে একটা লিস্ট সার্ভার সেটা ক্রিয়েট করে থাকে আমাদের ওই ক্যারেক্টার বা আমরা যেই ইটা দিই কন্ট্রোল সি বা ব্যাক স্পেস, সেটার ভিত্তিতে সার্ভার তার লিস্ট দেখে বুঝে আসলে কোন ফাংশনটা করতে হবে বা কোন কাজটা সে করতে হবে। আর লাইন মোডে কী হয়, লাইন মোডে আসলে আমরা আগে থেকেই একটা লিস্ট পাঠিয়ে দিই, যেটাকে এসএলসি লিস্ট বলি। সেই লিস্টে আসলে সার্ভারকে বলে দিই যে যদি এই স্পেশাল ক্যারেক্টারটা দেওয়া হয় তাহলে তুমি এই কাজটা করবা। ওকে, তো মেইন ভালনারেবিলিটিটা আসলে এই যে সার্ভারে লাইন মোড এসএলসি হ্যান্ডেলারে, যেখানে মূলত সার্ভার এই লাইন মোড এসএলসি হ্যান্ডেল করে, সেখানে মূলত ভালনারেবিলিটিটা। তো এটার সিভিএসএস স্কোর হচ্ছে যে 9.8 ক্রিটিক্যাল। ভালনারেবিলিটিটা মূলত হচ্ছে যে অ্যাট এসএলসি এই ফাংশনে, যেটা হচ্ছে যে টেলনেট ডি এসএলসি ডট সি এই প্রোগ্রাম ফাইলে আছে। ওকে, তো এর আগে আরেকটা জিনিস আমাদের জানা লাগবে, সেটা কি, এটা হচ্ছে যে এসএলসি ট্রিপলেট। এসএলসি ট্রিপলেটকে আমরা বলছিলাম যে ক্লায়েন্ট আসলে সার্ভারের কাছে এসএলসি লিস্ট পাঠায়। তো এসএলসি লিস্টে আসলে কী থাকে, তো এসএলসি লিস্টে প্রতিটা কম্পোনেন্টকে আসলে আমরা এসএলসি ট্রিপলেট বলি। এসএলসি ট্রিপলেট কেন বলি, সেটা হচ্ছে যে প্রতিটা স্পেশাল ক্যারেক্টার সেট করার জন্য ক্লায়েন্ট হচ্ছে যে 3 বাইটের একটা ডাটা পাঠায়। তো 3 বাইটের ডাটাতে আসলে কী থাকে, সেখানে আসলে 3টা পার্ট থাকে এই এসএলসি ট্রিপলেটের। একটা হচ্ছে যে ফাংশন, একটা হচ্ছে যে মডিফায়ার্স, একটা হচ্ছে যে ভ্যালু। তো ফাংশন আসলে বলে দেয় আসলে কোন কাজটা করতে হবে, ইন্টারাপ্ট নাকি ইরেজ নাকি কিল। ওকে, তো মডিফায়ার্স বলে দেয় আসলে কোন ক্যারেক্টারটা দিলে আসলে এই ফাংশনটা কাজ করবে বা এই ফাংশনটা হবে। তো আপনি চাইলে যে ডিফল্ট সেটাও রাখতে পারেন, আবার চাইলে আপনি কাস্টম দিতে পারেন। যেমন আমরা সচরাচর জানি কন্ট্রোল সি দিলে আসলে একটা টার্মিনাল ইন্টারাপ্ট হয়, প্রোগ্রাম কিল হয়। ওকে, প্রোগ্রাম টার্মিনেট করার জন্য ইউজ করি। তো আপনি চাইলে মডিফাই করে আপনি কাস্টম দিতে পারেন যে কন্ট্রোল ডি দিলে সেটা মানে সে ইন্টারাপ্ট হবে। তারপর হচ্ছে যে ভ্যালু, তো আপনি যে স্পেশাল ক্যারেক্টারটা দিচ্ছেন সেই স্পেশাল ক্যারেক্টারটা আস্কি কোড দেওয়া লাগবে, যেটা আসলে আমাদের সার্ভার তার আস্কি টেবিল দেখে আসলে বুঝবে যে আসলে কোন ক্যারেক্টারটা টাইপ করা হয়েছে, অ্যান্ড সেটার ভিত্তিতে আসলে সে ওই অ্যাকশনটা পারফর্ম করবে। তো এটা হচ্ছে যে এসএলসি ট্রিপলেট। তো এসএলসি ট্রিপলেটের এই যে 3টা পার্ট, এই 3টা পার্টের প্রতিটা পার্ট 1 বাইট করে, তো 3টা পার্ট মিলে 3 বাইট। তো যখন ক্লায়েন্ট আসলে যে এসএলসি লিস্ট পাঠায়, সে আসলে মূলত এই টোটাল অ্যামাউন্ট অফ এসএলসি ট্রিপলেট পাঠায়। তো এভরি সিঙ্গেল এসএলসি ট্রিপলেট হচ্ছে যে 3 বাইটের। ওকে, তো এটা হচ্ছে যে আমাদের এসএলসি ট্রিপলেট। এরপরে আসি যে সার্ভারের টেলনেট ডি তে যে এসএলসি ডট সি একটা প্রোগ্রাম আছে, সেখানে যে অ্যাড এসএলসি ফাংশন, এই অ্যাড এসএলসি ফাংশনের কাজটা কি, তো ক্লায়েন্ট যখন আসলে সার্ভারকে এই যে এসএলসি লিস্টটা পাঠায়, সার্ভারে কি হয়, একটা ফিক্সড বাইটের বাফার সেট করা আছে, ক্রিয়েট করা আছে। ওকে, যে যেমন এটা থাকে হচ্ছে যে
108 বাইটের একটা বাফার। এই বাফারে মূলত যে ক্লায়েন্ট যে এসএলসি লিস্টগুলো পাঠায়, এই বাফারে টেম্পোরারি সেই এসএলসি লিস্টগুলো আসলে স্টোর করে রাখে। এই বাফারের সাইজ হচ্ছে যে 108 বাইট, অর্থাৎ ক্লায়েন্ট 108 বাইটের বেশি আসলে যদি ডাটা পাঠায়, এসএলসি লিস্টগুলো পাঠায়, তাহলে হচ্ছে যে ওভারফ্লো হয়। তো এই জায়গাটা হচ্ছে যে মেইন ভালনারেবিলিটি, যেখানে আসলে এই হ্যান্ডেলটাই সার্ভার ঠিক মতো করতে পারে না। তো আমরা দেখছিলাম যে আসলে এসএসসি ট্রিপলেট, এভারি এসএসসি ট্রিপলেট হচ্ছে যে 3 বাইট। তো ক্লায়েন্ট আসলে এইভাবে আসলে টোটাল 18টা আসলে এসএলসি ট্রিপলেট সে পাঠাতে পারবে সার্ভারের কাছে, কারণ সেখানে এই এসএলসি লিস্টের জন্য সাইজ অ্যালোকেট থাকে হচ্ছে যে 104 বাইট, আর বাকি 4 বাইট হচ্ছে যে প্রোটোকলের হেডারের যে বাইট সেটা। তো এটা হচ্ছে যে আমাদের বাফার, এটা হচ্ছে যে এসএলসি বাফ। এই বাফারে হচ্ছে যে এই বাফার সাইজটা 108 বাইট। এখানে মূলত এই যে এসএলসি লিস্টগুলো এসে স্টোর হয়। তো এই যে ফাংশন, এই অ্যাড এসএলসি ফাংশনের কাজটা কি, টেলনেট ডিএসএলসি ডট সি প্রোগ্রামের ভিতরে এই অ্যাড এসএলসি ফাংশন কি করে, ক্লায়েন্ট থেকে আসা যে এসএলসি লিস্টগুলো আছে সেগুলো মূলত এই বাফারে স্টোর করে। তো এই জায়গাটাই মেন ভালনারেবিলিটি। সেটা কি, এই অ্যাড এসএলসিটা কোনো রকম ভ্যালিডেশন ছাড়াই, কোনো রকম চেকিং ছাড়াই কি করে আমাদের বাফারে আসলে এসএলসি লিস্টগুলো স্টোর করে। অর্থাৎ আমাদের বাফার সাইজ হচ্ছে 108 বাইট, ইন এভরি এসএলসি ট্রিপলেট হচ্ছে যে 3 বাইট। তো ক্লায়েন্ট যে সকল এসএলসি ট্রিপলেটগুলো পাঠাচ্ছে, সব এসএলসি ট্রিপলেটগুলাই আসলে অ্যাড এসএলসি ফাংশন, এই এসএলসি বাফ নামে যে 108 বাইট বাফার অ্যালোকেট করা আছে সেই বাফারে স্টোর করতেছে। কিন্তু আমাদের বাফার সাইজ 108 বাইট, 108 বাইটের বেশি যে সেখানে ডাটা দেওয়া যাবে না, সেটা আসলে অ্যাড এসএলসি চেকিং করছে না। মানে ডাটা যতই আসতেছে সে আসলে এই এসএলসি বাফে আসলে স্টোর করতেছে, এই বাফারে স্টোর করতেছে। সে আসলে চেক করতেছে না যে আমার বাফার সাইজ 108 বিট, আমার বাফার সাইজ 108 বাইট, তো আমি তো 108 বাইটের বেশি এখানে দিতে পারবো না, দিলে তো ওভারফ্লো হবে, সিস্টেম ক্র্যাশ করবে, তাই না? তো এই জায়গাটাই মেনলি ভালনারেবিলিটিটা, যেখানে আসলে যে অ্যাড এসএলসি ফাংশন, যেটার মেইন কাজ হচ্ছে যে ক্লায়েন্ট থেকে আসা যে সকল এসএলসি লিস্টগুলো আছে সেগুলো বাফারে স্টোর করা। কিন্তু এখানে একটা বিগ মিস্টেক, সেটা কি, সে বাউন্ড চেকিং করছে না, যার কারণে কি হচ্ছে যে ক্লায়েন্ট যাই পাঠাচ্ছে, যত বাইটেরই আসলে সে ডাটা পাঠাচ্ছে সবগুলোই আসলে সে স্টোর করতেছে। কিন্তু এখানে যখন বাফার সাইজ এক্সিড হয়ে যাচ্ছে, সেটা আসলে এই অ্যাড এসএলসিটা চেক করছে না। তো এই জায়গায় হচ্ছে যে মেইন ভালনারেবিলিটি। তো চলুন এটা আসলে এখন প্র্যাকটিক্যালি আমরা করে দেখি। তো আমার কাছে একটা টার্গেট আছে, তো আপনারা অবশ্যই আপনারা ল্যাব এনভায়রনমেন্টে ট্রাই করবেন, কোনো পাবলিক সার্ভারে আসলে উইথাউট পারমিশন কোনো ধরনের স্ক্যান বা টেস্টিং আপনারা করবেন না। তো যেহেতু আমার একটা হোম ল্যাব সেট আপ করা আছে, তো আমি সেখানে আসলে টেস্টিং করব। তো আমি মূলত গিটহাব থেকে আসলে পিওসি আমার যে লোকাল মেশিন সেখানে আসলে কপি করছি। সেখানে মূলত দুটো ফাইল আছে, detect.py আর একটা হচ্ছে exploit.py। এটা মূলত detect.py এটা মূলত ডিটেক্ট করবে যে আসলে আমাদের যে রিমোট সার্ভার সেটা আসলে ভালনারেবল কিনা এই সিভি দ্বারা। তো জাস্ট আমি detect.py আর আমাদের যে সার্ভার আইপি সেটা দিয়ে দিলাম এন্টার। যদি ভালনারেবল হয় তাহলে আমাকে আসলে এখানে ইনফর্ম করবে যে আসলে আমাদের টার্গেট সার্ভারটা ভালনারেবল। ওকে, তো বলতেছে যে লাইকলি ভালনারেবল টু সিভি। তো এখানে সার্ভার সাপোর্টস লাইন মোড। ওকে, আমাদের সার্ভার যেটা সেটা আসলে লাইন মোড উইথ এসএলসি নেগোসিয়েশন সাপোর্ট করতেছে, যেখানে মূলত আসলে আমাদের বাফার ওভারফ্লো ভালনারেবিলিটিটা ক্রিয়েট হয়েছে। যদি নর্মাল মোড ইউজ হতো তাহলে কিন্তু সেখানে বাফার ওভারফ্লো হতো না, কারণ নর্মাল মোডে রিয়েল টাইমে আমি যা দিচ্ছি সেটা সার্ভারে যাচ্ছে। ওকে, আর লাইন মোডে যখন সিলেক্ট হয় যে লাইন মোডে তারা কমিউনিকেশন করবে, তখন আসলে ক্লায়েন্টকে আসলে আগেই এসএলসি লিস্ট পাঠাতে হয়। এটা আসলে
প্রোটোকলের নিয়ম, ওকে, প্রোটোকল অনুযায়ী এই কাজটা করতে হয়। তো আমরা ডিটেক্ট করলাম যে আসলে আমাদের টার্গেট সার্ভারটা ভালনারেবল। তো এটা আসলে আরও কনফার্ম হওয়ার জন্য আমরা এক্সপ্লয়েট পাই এটা চালাবো। এটা আমাদেরকে ডিরেক্ট বাফার ওভারফ্লো হচ্ছে কি না সেটাই আসলে জানাবে। যদি বাফার ওভারফ্লো হয়, সার্ভার ক্র্যাশ করে, সেটা আমাদেরকে জানাবে, ওকে। তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের টার্গেট সার্ভারটা ফুললি ভালনারেবল। তো ফার্স্টে কানেক্ট করছে, ওকে। তো নেগোসিয়েশন করতেছে, আসলে তারা আসলে লাইন মোড কমিউনিকেশন করবে। আমাদের ক্লায়েন্ট আসলে এসএলসি সাব অপশন যে এসএলসি লিস্ট আছে সেগুলো পাঠাচ্ছে। তারপর অ্যানালাইজিং সার্ভার রেসপন্স, এসএলসি রেসপন্স বডি 180 বাইটস, এক্সপেক্টেড নো ওভারফ্লো 104 বাইট ম্যাক্স, ওভারফ্লো কনফার্মড 76 বাইটস পাস্ট ওভার বাফার বাউন্ডারি, ওকে। তো এখানে দেখতেছেন কিন্তু আমাদের যে মেইন ফাইনাল যে রেজাল্ট সেটা কিন্তু দিয়েছে যে ভালনারেবল CV 2026-32746 কনফার্ম আউট অফ বাউন্ডস রাইট ইন SLC হ্যান্ডলার ভেরিফাইড সার্ভার রেসপন্স প্রুফস বাফার ওভারফ্লো অকার্ড, ওকে। তো এটাই হচ্ছে যে মেইনলি। তো এই বাফার ওভারফ্লো ইউজ করে আসলে আমরা RC করতে পারি, সার্ভারে রিমোট করে এক্সিকিউট করতে পারি। তো সেটার POC এখন অ্যাভেলেবল হয় নাই, যেটা খুবই মারাত্মক আসলে। তো এটা এক প্রকারের ডস অ্যাটাকও, যেহেতু আমাদের বাফার ওভারফ্লোর কারণে আমাদের প্রোগ্রামটা ক্র্যাশ করতেছে, সেক্ষেত্রে আসলে এই যে সার্ভিসটা শাটডাউন হয়ে যায়। এটা এক প্রকার ডস অ্যাটাকও হয় বাফার ওভারফ্লো দিয়ে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদেরকে আসলে জাস্ট সিভির প্র্যাকটিক্যাল এক্সপ্লোরেশনটা দেখায়নি, সেটা আসলে কেন হয় অ্যান্ড সেটার পিছনে যে সকল টার্মসগুলো ইউজ হয়ে থাকে সেগুলো আপনাদেরকে বোঝানোর ট্রাই করছি। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত স্টে সেফ, স্টে সিকিউর। আল্লাহ হাফেজ।